তাহলে বলো চারিদিকে কিরকম সার্কাস চলছে, কালকে থেকে চারিদিকে কিরকম সার্কাস চলছে। এবার বলবে যে সার্কাস মানে কি বলতে চাইছো। এই যে সিলেবাস পরিবর্তন হবে ডাব্লিউবিসিএস এর, এই যে খবরটা, এটা ঠিক আজকে থেকে 1 বছর আগে 2023 সালেও কিন্তু একবার এই গেল গেল রব উঠেছিল, ঠিক আছে। তো যারা যারা সত্যি করে মন থেকে বলো, যারা যারা ডাব্লিউবিসিএস 2024-এর জন্য এক মনে প্রিপারেশন নিচ্ছিলে, কালকের দিনটা কি পড়া হয়েছে? অর্থাৎ যেদিনকে তোমরা নিউজটা শুনেছিলে যে আবার সিলেবাস চেঞ্জ হবে, একটা নিউজ চ্যানেলে যখন বলেছিল, তোমাদেরকে সেই দিনটা পড়া হয়েছিল ভালো করে? আমি তো অনেক পরিমাণের টেক্সট মেসেজ পেয়েছি আমার স্টুডেন্টদের থেকে, যে তারা সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার কি সেই মানে হবে না, এবারটাই কি শেষ সুযোগ, ডিপ্রেশনে হয়ে যাচ্ছে, এরকম নানা রকম টেক্সট মেসেজ কিন্তু আমি পেয়েছি। তো একটা ছোট্ট কথা তোমাদেরকে আগে বলে দিই, যে 2024 ডাব্লিউবিসিএস কোনোভাবেই ডেসক্রিপটিভ হবে না। 2024 ডাব্লিউবিসিএস কোনোভাবে ডেসক্রিপটিভ হবে না। যা সিলেবাস আছে সেই এমসিকিউ প্যাটার্নের ওপরেই হবে, এবং তোমরা যেরমভাবে প্রিপারেশন চালিয়ে চলেছিলে এক মনে সব কিছু কান থেকে বাদ দিয়ে প্রিপারেশন চালিয়ে যাও, কোনো কিচ্ছু দেখতে হবে না, ঠিক আছে। আমি তোমাদের আশ্বাস দিচ্ছি 2024-এ প্রিপারেশন, এই 2024-এ ডেসক্রিপটিভ হওয়া সম্ভব নয়। আর যদি হয় সব থেকে বড় অপরাধ হবে, আর সম্ভব নয় কোনোভাবে, হবে না। কেন, তার সেটা নিয়ে আমি একটু পরে আসছি। তার আগে বলে রাখি, ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস এবং অন্যান্য সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে বা উদ্দেশ্য করে আমার যে অ্যাপ রয়েছে স্মার্ট নোটস অ্যাপ্লিকেশন, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ডেসক্রিপশন থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করে নাও। সেখানে কিন্তু প্রায় 550-র বেশি ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে, একদম ফ্রি, অনলাইনে তোমরা অ্যাপে দিতে পারবে সঠিক উত্তর, সব কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে, ঠিক আছে। আর সেটা একদমই বিনামূল্যে। আর 11,000-এর বেশি প্রশ্ন আছে, তোমরা একদম চ্যাপ্টার ওয়াইজ বাংলা এবং ইংরেজি ভার্সনে রয়েছে। এক্ষুনি যাও ইনস্টল করে নাও এবং তোমাদের প্রিপারেশনটাকে কিন্তু আরও মজবুত করো। এবং যতটুকু আমি চেষ্টা করেছি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের জন্য করতে, সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে। এছাড়াও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই। 2024-এর পরীক্ষা হতে আর মাত্র 4 থেকে 5 মাস মতন বাকি, ঠিক আছে। 4 থেকে 5 মাস বাকি। এই 4 থেকে 5 মাসের মধ্যে কোনোভাবেই একটা নতুন সিলেবাস ঠিক করে, এবং তার মধ্যে কি কি পেপার ইনক্লুড হবে নতুন, ঠিক আছে, প্রিলিমসে সিস্যাট হবে কি হবে না, এই সমস্ত দিয়ে নোটিফিকেশন জারি করে 2024 সালের মধ্যে প্রিপারেশন, এই 2024 সালের পরীক্ষার জন্য কিন্তু নোটিফিকেশন জারি করা সম্ভব নয়। এবং 2024 আরামসে, আমি কথা দিচ্ছি যে তোমরা আরামসে পড়াশোনা করো, হ্যাঁ, তোমাদের কিন্তু পুরনো যে প্যাটার্ন রয়েছে সেটাতেই হবে, ঠিক আছে। এবার আমি তোমাদের কাছে কিছু যুক্তি দিয়ে কথা বলবো, এবং এই প্রশ্নগুলো কিন্তু আমার পিএসসির কাছেও থাকবে, ঠিক আছে, একদম নম্রভাবে এবং অত্যন্ত কি বলবো, শ্রদ্ধা রেখেই কিন্তু আমি কথাগুলো বলবো, ঠিক আছে। তো যতটা পারবে তোমরা ভিডিওটা শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। পিএসসি চাইছে ইউপিএসসি প্যাটার্নে পরীক্ষা হোক। আমি প্রথম প্রশ্ন করব, স্যার আপনারা কি এটুকু পারেন না? মানে আপনি অবশ্যই পিএসসি ইউপিএসসির মতন হোক বা লেভেল হোক, কিন্তু কেন পিএসসি এসএসসি সিজিএল বা ইউপিএসসির মতন চেকিং ব্যবস্থাটা রাখে না? কেন চেকিং ব্যবস্থাটা রাখে না? কি করে প্রশ্ন ফাঁস হয়ে যায় বিভিন্ন পরীক্ষাতে? একটা সিজিএল এর পরীক্ষা দিতে গেলে তোমরা বুঝতে পারবে যে সেখানে কিভাবে একটা, মনে হবে তোমাদের যে তোমরা টেররিস্ট, এমনভাবে তোমাদের চেক করা হবে। পায়ের জুতো থেকে শুরু করে তোমাদের হাতে যদি একটা বালা অবধি থাকে, সেটা যদি খুলতে না পারা যায় সেটাকে কাগজ দিয়ে র্যাপ করে দেওয়া হয়, মানে সেলোটেপ দিয়ে, ঠিক আছে। এবং তোমাদের একটা আংটি থেকে লকেট কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, একটা পেন অবধি না, ওরা পেন প্রোভাইড করে। এই ধরনের চেকিং ব্যবস্থাটা কেন আনা যাচ্ছে না, এটা আমার প্রথম প্রশ্ন, ঠিক আছে। এবং তোমাদের কাছেও, তোমরাও এই প্রশ্নটা নিজেদের মনকে করো এবং বিভিন্ন জায়গায় তোমরা এটা যুক্তি দিয়ে আলোচনা করো যে এইটা কেন হয় না। তাহলে এইটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই মানে দুর্নীতি কিন্তু বন্ধ হয়ে যাবে। শুধু পিএসসি নয়, ডাব্লিউবিপি থেকে শুরু করে সমস্ত পরীক্ষার কথা আমি বলছি। কেন ইউপিএসসি লেভেলের বা এসএসসি লেভেলে কেন করতে পারছে না বিএসসি? আর একটা কথা, পিএসসি ইউপিএসসির মতন করতে চাইছে, তো স্যার আমি জিজ্ঞাসা করতে চাইছি, ইউপিএসসি যেমন
7 দিনে প্রিলিমসের রেজাল্ট আউট করে, পিএসসি কি সেটা পারবে? তোমাদের কি মনে হয় বলো? আপাতত সেটা, যেটা রেজাল্ট এখন আউট হচ্ছে এমসিকিউ প্যাটার্ন থাকাকালীন অবস্থায়, সেটা হচ্ছে প্রিলিমসের রেজাল্ট বেরোচ্ছে 7 মাসে। তাহলে 7 দিন আর 7 মাসের একটা গ্যাপ তৈরি হচ্ছে। কিন্তু কি আমরা চাইছি বা পিএসসি চাইছে প্যাটার্নটা ইউপিএসসির মতন হয়ে যাক। এটা কতটা যুক্তিযুক্ত বলে তোমাদের মনে হয় একটুখানি বলো। আচ্ছা, এরপর যদি বলি স্বচ্ছতা নিয়ে, আমার তৃতীয় প্রশ্ন থাকবে যে স্বচ্ছতা। ইউপিএসসিতে যেভাবে স্বচ্ছভাবে নিয়োগ হয়, কোনোদিনও একটা প্রশ্ন কখনো উঠতে পারে না, সেটা কি পিএসসি পারবে? সেটা কি পিএসসি পারবে কোনোভাবে? এখনো বর্তমান দিনে দাঁড়িয়ে কর্মরত অবস্থায় বিভিন্ন ডাব্লিউবিসিএস অফিসারদের ওপরে কি বলবো প্রশ্ন উঠছে, ঠিক আছে। এবং ইউপিএসসিরও কিন্তু রিসেন্টলি একজন ক্যান্ডিডেট, অনেক বছর পরে একজন ক্যান্ডিডেটের ওপরে কিন্তু এরকম একটা প্রশ্ন চিহ্ন উঠেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে। পিএসসি কি সেটা পারবে? আমি একজন শিক্ষক হিসেবে সত্যি জানতে চাই যে এগুলো কি সম্ভব হবে কোনোভাবে? স্টুডেন্টরা কি স্বচ্ছভাবে, পুরোপুরি স্বচ্ছভাবে চাকরি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে? কেননা বিভিন্ন পরীক্ষায় আমরা দেখছি ইদানিং যে দুর্নীতি হচ্ছে এবং সেটা নিয়ে আন্দোলন প্রচুর হচ্ছে, এবং সেই আন্দোলনকারীদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে সত্যি আপনারা স্টুডেন্টদের জন্য বা স্টুডেন্টদের পক্ষ হয়ে আন্দোলন করছেন, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলি, প্রিলিমসে যদি 2024-এর কথা বলি, 2025টা নিয়েও আসবো, চিন্তা নেই, 2024-এর যদি কথা বলি, তাহলে কি প্রিলিমসে কোনোভাবে, মানে যখন আমি তোমাদেরকে বলছি 2014 সালে যখন সিলেবাস চেঞ্জ হয়েছিল, তখন কিন্তু ডেসক্রিপটিভ থেকে এমসিকিউ প্যাটার্নে এসছিল। এবার ডেসক্রিপটিভ থেকে এমসিকিউ প্যাটার্নে আসা কিন্তু সহজ, কিন্তু এমসিকিউ থেকে ডেসক্রিপটিভে যাওয়া কিন্তু কঠিন। কেননা সেই বছর কিন্তু আলাদা করে কোনো রকম কোনো বইপত্র প্রকাশ করতে হয়নি, বা কোনোভাবে কি বলবো আলাদা কোনো স্টেপ নিতে হয়নি। তারা যা প্রিপারেশন নিয়েছিল তার থেকে এমসিকিউ লিখতে পারতো, মানে এমসিকিউতে গোল্লা পাকাতে পারতো। কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে একটা হ্যাবিট তৈরি করতেও 2 বছর 3 বছর সময় লাগবে, যে একজন এমসিকিউ থেকে ডেসক্রিপটিভে যাবে, ঠিক কিনা বলো? এমসিকিউ থেকে যে ডেসক্রিপটিভে যাবে সেক্ষেত্রেও তো একটা হ্যাবিট তৈরি করতে হবে, লেখার কোশ্চেন অ্যান্সার বা প্রপার বইপত্রও তো আসার একটা ব্যবস্থা করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে 2025-এও ডেসক্রিপটিভ হবে না, হয়তো কোনোভাবে যদি, আমি তো চাই কোনোদিনই ডেসক্রিপটিভ না হোক। কেন? তার কারণ হচ্ছে 2014 সালে যখন এমসিকিউ প্যাটার্ন ইন্ট্রোডিউস করা হয়েছিল, তার একমাত্র উদ্দেশ্য ছিল খুব স্বল্প সময় নিয়োগ করা। তো সেই স্বল্প সময়টা যেখানে আমাদের কাছে 3 থেকে 4 বছর, বর্তমান দিনে দাঁড়িয়ে তাহলে ডেসক্রিপটিভ হলে সেটা কত সময় লাগতে পারে? ডেসক্রিপটিভ হলে সেটা 5 থেকে 6 বছর লেগে যেতে পারে, ঠিক কি না? একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দাঁড়াবে। এখানে দুর্নীতির পরিমাণ আরও বাড়বে। আমার মতামত, পার্সোনাল মতামত, সেটাকে রোখা খুবই কষ্টসাধ্য হবে, ঠিক কি না? এমসিকিউতেই যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে ডেসক্রিপটিভে কি অবস্থা হবে তোমরা ভাবো। তো আমার মনে হয় যে 2025 সালেও ডেসক্রিপটিভ করা সম্ভব হবে না বা উচিত নয় কোনোভাবেই, ঠিক আছে। হয়তো 2025 সালে হয়তো গিয়ে অ্যানাউন্সমেন্ট করা হলো যে 2026 বা 27 সাল থেকে হয়তো হবে, তাহলেও একটা ঠিক আছে, যে না সময় দেওয়া হলো স্টুডেন্টদের, এটা করলেও একটা যুক্তিযুক্ত বিষয় কিন্তু হবে। তো তোমরা যারা 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি একটা কথা বলবো যে বিভিন্ন ওই রবে, যে গেল রব ওঠে বিভিন্ন সময়, ঠিক আছে, সেগুলোতে কান্না দিয়ে যেরকম প্রিপারেশন নিচ্ছ সেরকম প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। তার সাথে সাথে এমসিকিউ প্যাটার্নের যে সমস্ত পরীক্ষাগুলো আরও হয়, যদি তোমাদের বয়স 20, 21, 22, 23 হয়ে থাকে, সেই পরীক্ষাগুলোর প্রিপারেশনও সঙ্গে সঙ্গে হয়ে যায়, এমনভাবেই তোমরা নাও, ঠিক আছে। তো আমার এই 3টে প্রশ্ন তোমরা নিজেরাও একটুখানি ভেবে দেখো যে সত্যি না ভুল। আর আমার মনে হয় 2025-এও সম্ভব হবে না, করা উচিত নয়। এবার সিলেবাস যে বারবার বলা হচ্ছে, সিলেবাস একবার বলা হলো সিলেবাস পরিবর্তন হবে, তোমাদের যদি মনে থাকবে তাহলে 2023-এ যে কথাটা বলা হয়েছিল, সেটা হয়েছিল কি,
সিলেবাসের কথা হয়েছিল, ঠিক আছে, সিলেবাসের কথা হয়েছিল। 2024-এ যে কথাটা হলো সেটা কি, প্যাটার্নের কথা হলো, তাই তো, প্যাটার্নের কথা হলো। এবার এই সিলেবাস আর প্যাটার্নের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। সিলেবাস মানে হয়তো ইউপিএসসিতে যে এথিক্স, ইউপিএসসিতে যে অন্যান্য সাবজেক্টগুলো থাকে, এসএ পেপার, সেটা হয়তো আনা হলো, বা এথিক্স আনা হলো। এবার এথিক্সের থেকে কি সিলেবাসে তো এথিক্স ঢুকলো, মানে সিলেবাস তো পরিবর্তন হলো, কিন্তু সেটার প্যাটার্ন হয়তো এমসিকিউই থাকা হলো, এটাও হতে পারে। কথার কথা বলছি, নতুন কোনো সাবজেক্ট ওয়ার্ল্ড হিস্ট্রি ইনক্লুড করা হলো, কিন্তু সেখান থেকে এমসিকিউ আসবে, এটা হতে পারে। কিন্তু 2024-এ একটা কথা বলা হলো কি, যে প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্ন চেঞ্জ হবে। তো প্যাটার্ন যদি চেঞ্জ হতে হয়, সেক্ষেত্রে কিন্তু বোঝাচ্ছে যে এমসিকিউ থেকে ডেসক্রিপটিভের কথাই কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে, এমসিকিউ থেকে ডেসক্রিপটিভের কথাই কিন্তু বলা হচ্ছে। তো দুটো কথা কিন্তু দুরকম। আর একটা ছোট্ট কথা বলে দিই, 2023 সালে আমরা যখন শুনেছিলাম, তখন সেটা মন্ত্রিসভায় অনুমোদন পেয়ে গেছিল। 2023 সালে সেটা মন্ত্রিসভায় অনুমোদন পেয়ে গেছিল। তো এই 2024 সালে আবার কি করে অনুমোদন পেল, একটু তোমরা নিজেদের মনে নিজেদের প্রশ্ন করো। 2023 সালে যখন আমরা এই খবরটা শুনেছিলাম, আমরা শুনেছিলাম যে মন্ত্রিসভায় অনুমোদন পেয়ে গেছে, ঠিক আছে, যে নতুন সিলেবাস কার্যকর হচ্ছে। তাহলে 2024 সালে আবার নতুন করে কিসের অনুমোদন পেল? তো আমার মতে সিলেবাস অবশ্যই হয়তো চেঞ্জ, যদি সিলেবাস চেঞ্জ করে নতুন কোনো সাবজেক্ট আনে, ঠিক আছে, সমস্যা নেই, সেটা 2025 সালে হয়তো এলো। কিন্তু প্যাটার্ন চেঞ্জ করতে 3 বছর সময় তো লাগাই উচিত, কেননা এটা কোনোভাবেই ডেসক্রিপটিভ থেকে এমসিকিউ হচ্ছে না, এমসিকিউ থেকে ডেসক্রিপটিভ হচ্ছে, ঠিক আছে। তো আমার এটা বক্তব্য, দেখো আমি কোনো স্ক্রিপ্ট রেডি করে আসিনি, আমার এই নিউজটা শুনে যেটুকু যা মনে হলো আমি সেটা তোমাদের সামনে রাখলাম, ঠিক আছে, এই প্রশ্নগুলো। আরেকটা কথা, প্রিলিমসেও কিন্তু এবারে আমাদের সিলেবাস চেঞ্জ হবে, প্রিলিমসেও কিন্তু আমাদের কি একটাই 200 নম্বরের দিতে হয়, তাই না, একটাই 200 নম্বরের আমাদের পেপার দিতে হয়, যেটা তোমার কাট অফ ভিত্তিক হয়। কিন্তু সেক্ষেত্রে এখানে আবার শুনছি নাকি যে সি স্যাট চলে আসবে, যদি ইউপিএসসি ওরিয়েন্টেড হয় তাহলে সি স্যাট চলে আসবে। তাহলে কি এখানে যেমন মেন্স লেভেলে চেঞ্জ হচ্ছে, তেমনি এমসিকিউ লেভেলেও চেঞ্জ হচ্ছে। আর একটা কথা, যদি যদি আমি এই প্রশ্নটা রাখতে চাইছি, যদি সত্যি ইউপিএসসির মতন হতে চাওয়া হয়, করতে চাওয়া হয়, তাহলে মেন্সের কোশ্চেনগুলো এতদিন কেন ইংলিশে হয়? মেন্সের কোশ্চেনগুলো বাংলাতে হোক না, কেননা আমাদের বাংলা ভাষাটা তো এমন কিছু মানে কমজোরি ভাষা নয়। আমরা বাংলা ভাষার যে স্টুডেন্টরা আছি, অনেক সময় ইংলিশ ভাষার ভয়ের জন্য কিন্তু পিছিয়ে যাই। তো সেটা বাংলায় করা হোক। আর ইউপিএসসি ওরিয়েন্টেড, ইউপিএসসির মতন সিলেবাস করতে গেলে তো অবশ্যই বাংলায় ডেসক্রিপটিভ লেখার অপশান রাখতেই হবে, এটার কোনো অপশানই নেই, রাখতেই হবে। তো এমসিকিউ কেন ইংলিশ এতদিন হয়েছে, সেটাও একটু বাংলায় রাখার ব্যবস্থা করা গেলে ভালো হতো, ঠিক আছে। এই কটা প্রশ্ন আমি রাখলাম, বা এই কটা আমার মতামত আমি রাখলাম তোমাদের সামনে। তোমরা একটু বিচার বিবেচনা করে দেখো যে আমি ঠিক না ভুল। আর অবশ্যই তোমাদের কমেন্ট কিন্তু কাম্য আমার কাছে, কমেন্টগুলো অবশ্যই অতি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।